আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার কোয়েল পাখির ডিম বোনা রেসিপি। আশা করছি আজকের এই মজার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এইখানে কিন্তু আমি নিয়েছি পরিমাণ মতো কোয়েল পাখির ডিম। এবার কিন্তু আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব সহজ হবে। ডিমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। তাহলে কিন্তু ডিমগুলো আর হাঁড়িতে লেগে যাবে না। আর ডিমগুলোর মাঝে কিন্তু আমি দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিন্তু এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এবং সেই তেলে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ডিমগুলোকে আমি ভুনা করব। এবার কিন্তু পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই তো এখানে কিন্তু আমি সবগুলো শুকনো মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং রাঁধুনি। আর এখানে রাঁধুনিটা কিন্তু আমি নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ। আর সবগুলো মশলা কিন্তু এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়েছি, 2টো দারুচিনি এবং 4টি এলাচ এবং 1টি তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে কিন্তু আমি বড় সাইজের একটি আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়েও কিন্তু আমি আবার ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তরকারিটা কিন্তু ফুটে এসেছে। তারপরে কিন্তু ফুটে আসার পর কিন্তু আমি এটাকে 10 থেকে 15 মিনিট অল্প আঁচে কুক করে নিয়েছিলাম। আর আগের থেকে কিন্তু ঝোলটাও কমে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু সেই ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। চুলা থেকে নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর যে গরম মশলার গুঁড়াটা দিয়েছি এটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে মজাদার কোয়েল পাখির ডিম বোনা। আর ডিম বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। যারা ট্রাই করেন না তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।